স্মার্ট মিটার ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ মিছিল। রাজ্য জুড়ে স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত এবং বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করল অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা কমিটি। সংগঠনের উদ্যোগে রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নেতাজি পাঠাগার সংলগ্ন বিদ্যুৎ দপ্তরে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের দাবি, স্মার্ট মিটার চালু হলে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে এবং বিদ্যুৎ খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ একটি অর্থাবশ্যকীয় পরিষেবা হওয়ায় শুধুমাত্র বকেয়া বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্তও জনস্বার্থ বিরোধী বলে অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। এই দাবিগুলিকে সামনে রেখেই রাজ্যব্যাপী সারা বাংলা প্রতিবাদ দিবস পালনের ডাক দেওয়া হয়। সেই কর্মসূচির অংশ হিসেবেই রায়গঞ্জে এই মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলে সংগঠনের সদস্য সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ বিদ্যুৎ গ্রাহকও অংশ নেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত প্রত্যাহার এবং গ্রাহক স্বার্থ রক্ষার দাবিতে আগামী দিনেও তাদের আন্দোলন অব্যাহত থাকবে। আপনার নাম, কোন সংগঠনের কি দায়িত্বে আছেন? আমার নাম সনাতন দত্ত। আমি সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি অ্যাবেকার উত্তর দিনাজপুর জেলা কমিটির সেক্রেটারি। আজকে কি কর্মসূচি আপনাদের? আজকে আমাদের রাজ্য জুড়ে এই স্মার্ট মিটার যে অন্যায়ভাবে লাগানো হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ দিবস রাজ্য জুড়েই হচ্ছে। এটা ঠিক আছে। মানে কি নির্দেশিকাটা কি রয়েছে সরকারের তরফ থেকে? সরকারের তরফ থেকে নির্দেশিকা যেটা রয়েছে সেটা তো রয়েছে যে এটা অবশ্যই লাগাতে হবে, বাধ্যতামূলক। কিন্তু আমরা যেটা বলতে চাই, বিদ্যুৎ আইন 2003-এর যে ধারা রয়েছে, 46 ধারা 64 ধারা, তাতে কোনো গ্রাহক যদি মনে করে যে আমি আমার প্রিমিসেসে স্মার্ট মিটার লাগাবো না বা অন্য মিটার লাগাবো না, তাহলে সে লাগাতে বাধ্য নয়, সরকার সেটা লাগাতে পারে না। মানে আজকে আপনারা কি কর্মসূচি পালন করেন? আমরা আজকে এই সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের আহ্বান করেছি এবং যারা এসেছেন তাদের দিয়ে প্রতিবাদ, মানে অবজেকশন লেটার, একটা যে অবজেকশন লেটারটা আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমরা অ্যাবেকার পক্ষ থেকে আমরা জানাচ্ছি এবং সেটা লিখিতভাবে দেব এবং সেই গ্রাহকরা সেই চিঠিটা রিসিভ কপিটা রেখে দেবে। যদি লাগাতে যায় তাহলে তাদেরকে এটা দেখাবে যে এই ধারা অনুযায়ী আপনি লাগাতে পারেন না। স্মার্ট মিটারের বিরোধিতাটা করছেন কেন? স্মার্ট মিটার, প্রথম কথা, স্মার্ট মিটার হচ্ছে একটা ডিজিটাল মিটার। আমাদের যেটা লাগানো হয়েছে বছর 4-5 আগে, সেটাও ডিজিটাল মিটার। আমাদের এই মিটারটা দরকার হচ্ছে এই জন্যই যে আমরা বিদ্যুৎ কতটা কনজিউম করছি তার সঠিকভাবে পরিমাপ করে তার দামটা আমরা দেব। এই ডিজিটাল মিটার সঠিকভাবে পরিমাপ করতে পারে, কিন্তু এই স্মার্ট মিটারও সঠিকভাবে করতে পারবে। তাহলে এইটা আজকে এই মিটারের দামটা হচ্ছে 10,000 টাকা। যে মিটারটা গ্রাহকরা খরচ করে 4-5 বছর আগে লাগিয়েছে, যেটা প্রায় 20 বছর চলবে, এবং এই গ্রাহকের মান্থলি 10 টাকা চার্জ দিতে হচ্ছে। আর নতুনটা লাগাতে গেলে 10,000 টাকা দাম, 900 টাকা সাবসিডি দিচ্ছেন গভর্নমেন্ট, 91 মাস 100 টাকা করে কাটবে। এইটা গেল একটা দিক। 2 নম্বর হচ্ছে এই মিটারের স্মার্ট মিটারের মধ্যে একটা চিপস আছে, যেটা মৌলিক পার্থক্য এই মিটারের সঙ্গে। সেই চিপসের দ্বারা, সুপার কম্পিউটারের দ্বারা রিমোট করতে পারে, কখনো প্রিপেড করবে, কখনো পোস্টপেড করবে এবং কখনো টিওডি মিটারের করবে। এবং মানে যেটা হচ্ছে যে প্রিমিয়াম সিস্টেমে যে দাম, সকালবেলা দামটা, ভোরবেলা দামটা কম থাকবে, সন্ধ্যাবেলা বেশি, রাত্রি 10টা পর্যন্ত বেশি। এই সিস্টেমে বিদ্যুতের দাম কখন কি হবে, কত টাকা বিল হবে, আজকে যেমন আমরা একটা বিল যদি কম বেশি হয়, আমরা একটা অফিস আছে, সেখানে যেয়ে আমরা বলতে পারি, আলোচনা করতে পারি, কিছু সমাধান আমরা পাই। কিন্তু এইটা মিটার লাগানো হলে কেউ জানবে না, জানে কে? কোনো অফিসই থাকবে না, মিটার রিডাররা বেকার হবেন। শুধু তাই নয়, অফিসগুলো উঠে যাবে, কোনো অফিসে কোনো গ্রাহক কিছু জানাতে পারবে না। এইগুলোর জন্যই আমরা বিরোধিতা করছি। আরো অনেক পয়েন্ট আছে যেটা আপনাদের লিখিতভাবে আমরা দেব আর কি। আপনাদের কাছে যেটা অনুরোধ, এই বার্তাটা যেন গ্রাহকদের কাছে যায়। এটা ধারাবাহিকভাবে আমাদের আজকে শুরু হলো, আমরা এটা যেমন দিচ্ছি, এটা প্রায় প্রতিদিনই যত গ্রাহক আছে সকল গ্রাহককেই যাতে এই অবজেকশন লেটার দেয়, এটা আপত্তি জানায়। না হলে গরিব মানুষের ঘরে
সাধারণ মানুষে গরিব কেন, সাধারণ মধ্যবিত্ত ঘরেও বিদ্যুৎ কিন্তু লাগাতে পারবে না, বিদ্যুৎ চালাতে পারবে না। আজকের যুগে বিদ্যুৎটা যত প্রয়োজনীয়, বিদ্যুৎ ছাড়া মানুষ বাঁচতে পারে না। অথচ এই বিদ্যুতের উপরেই সবচেয়ে আক্রমণ বেশি। আমরা দাবি করেছি 200 ইউনিট পর্যন্ত, যেটা এই গভর্নমেন্টের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি ঘোষণা করেছিলেন ক্ষমতায় আসার আগে যে 200 ইউনিট পর্যন্ত আমরা বিনা পয়সায় দেব। আমাদের দীর্ঘদিনের দাবি কৃষিতে বিদ্যুতের দাম বিনা পয়সায় করতে হবে। কারণ আজকে যদি দেশের এই যে উন্নতি, আজকেও মুখ্যমন্ত্রী বাজেট ঘোষণার সময় বললেন যে আমরা একটাই লক্ষ্য উন্নতি, তা উন্নতিটা কি হবে? আজকে কৃষক ফসলের দাম পাচ্ছে না, ফসল ফলাতে গিয়ে তার বিদ্যুতের দাম বেশি, বীজের দাম বেশি। তাই আমরা বলছি কৃষকেরা ঘরে যদি পয়সা থাকে, আজকে রায়গঞ্জ শহরের দোকানদারদের দেখুন, তাদের বিক্রি নেই, বেচাকিনি নেই, কলকারখানা নেই। কারণ হচ্ছে কৃষকের ঘরে পয়সা নেই। আজকে কৃষকের ঘরে যদি পয়সা থাকে তাহলে এগুলো সব চলবে। তাই বিদ্যুতের দামটা কমাতে হবে, কৃষিতে বিনা পয়সায় বিদ্যুৎ দিতে হবে, গৃহস্থকে 200 ইউনিট পর্যন্ত বিনা পয়সায় দিতে হবে। এটা আর বিদ্যুতের দাম 50% কমাতে পারে গভর্নমেন্ট ইচ্ছা করলে 50%, কারণ কয়লার দাম 40% কমেছে, জিএসটি 7% কমেছে, ট্রানজিট কস্ট 2% কমেছে, 49% এমনিতেই কমাতে পারে। ফলে না কমিয়ে উল্টে বাড়িয়ে দিচ্ছে, এর বিরোধিতা আমরা করছি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।